ভারতে বিভিন্ন সময় সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটে আসছে। চলতি বছর এ সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতি তদারককারী সংগঠন সাউথ এশিয়ান জাস্টিস ক্যাম্পেইনের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত এই বছরের প্রথম ৭ মাসে অন্তত ৪৪ মুসলমানকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের হত্যার সঙ্গে রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থার সংযোগ রয়েছে। অন্যদিকে ২৫ জন প্রাণ হারান উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সাম্প্রদায়িক সহিংসতায়। শুধু হত্যা নয়, ভারতীয় মুসলমানরা ধর্মীয় উগ্রবাদের ভিত্তিতে গ্রেফতারি, বাড়িঘর ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, আবাসভূমি থেকে উচ্ছেদ সহ বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছেন। প্রতিবেদনে বলা হয়, ভারতের সরকারি প্রতিষ্ঠানগুলো দেশটির মুসলমান নাগরিকদের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় বল প্রয়োগকারী উপকরণ ব্যবহার করছে। প্রতিবেদনের অন্য অংশে বলা হয়, মে থেকে জুলাই পর্যন্ত ৩ মাসে ভারতের ৮ রাজ্যে ২১টি ভিন্ন ভিন্ন ঘটনায় মুসলমানদের ১,০০০-এর বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি বছর ৩,০০০-এর বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ২ মাসে ৬টি রাজ্যে মসজিদ, মাদ্রাসা ও খানকাসহ ২৩টি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মাসে ভারত অধিকৃত কাশ্মীরে এই সশস্ত্র হামলার ঘটনায় ৪৮ ঘণ্টায় স্থানীয় ২৫০০-এর বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে ২ পরিবারের বাড়ি বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া জুলাইয়ে ভারত জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশ বেছে বেছে মুসলমানদেরই গ্রেফতার করেছে। এর মধ্যে কলকাতায় বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হওয়া ১৪ জনের মধ্যে ১৩ জনই মুসলমান। প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এই অঞ্চল মুসলিম বিদ্বেষী তৎপরতার নতুন কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যে মসজিদ, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান এবং মুসলিম ফেরিওয়ালাদের লক্ষ্য করে হামলা বেড়েছে। এর মধ্যে মসজিদে হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যের সংখ্যালঘু কল্যাণ তহবিলের ৬২% অর্থ হ্রাস করা হয়েছে। একই সঙ্গে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আইন ও বিচার কাঠামোতে মুসলমানদের অধিকার সুরক্ষিত নয়। ভারতের আসাম ও মধ্যপ্রদেশের মুসলমানদের নিজস্ব পারিবারিক আইনকে বাতিল করে অভিন্ন পারিবারিক আইন চালু করা হয়েছে। এছাড়া মধ্যপ্রদেশে ঐতিহাসিক কামাল মাওলা মসজিদকে প্রাদেশিক হিন্দু মন্দির হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের সহিংসতার বিভিন্ন পুরনো মামলায় অভিযুক্তদের খালাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছর ভারতে ভোটার তালিকা থেকে ৬ কোটি লোককে বাদ দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই মুসলমান। এছাড়া বাংলাভাষী ভারতীয় মুসলমানদের বাংলাদেশি ট্যাগ দিয়ে ভারত থেকে বহিষ্কারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ২ বছরে তার রাজ্য থেকে ১,৬২৯ বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।